আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আপনাদের যে কেকটি বানিয়ে দেখাবো সেটি হচ্ছে অরেঞ্জ কাপকেক। তো অরেঞ্জ কাপকেক কিভাবে বিক্রি করব, কত টাকায় বিক্রি করব, এ টু জেড আজকে বিষয়টি আলোচনা করব। তো এর জন্য আমি একটা ডিম নিয়েছি, একটা ডিমের কেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের। যারা বিজনেস পারপাসে করবেন তারা এই সিস্টেমে অনেকগুলো ডিম একসাথে নিয়ে তো এতগুলো উপাদান একসাথে মিশিয়ে তারপরে কেকটা তৈরি করলেই আপনাদের পারফেক্টভাবে হয়ে যাবে আর কি। তো একটার অনুসারে আর কি সব কিছু তৈরি করতে হয়, একটার মাপটা জানা থাকলেই তারপরে সবগুলোর মাপ জানা থাকে। তো এখন আমি এইখানে ডিম আর ডিমের সাদা অংশ একসাথে বিট করে নিয়েছি। তো এখানে হাফ কাপ আমি চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আবারও ফোম করে নেব। তো এই কেকটা আপনার খরচ পড়েছে হাফ কাপ চিনি, তেল আর আটা আর ডিম মিলে আপনার টোটালি খরচ হয়েছে এই ডিম প্রতিতে আটা ধরেন 10 টাকা, তেল 10 টাকা, চিনি 15 টাকার মতো, তো 35 টাকা, আর ডিম হচ্ছে 10 টাকা, 40-50 টাকার মতো আপনারা ধরেন, 50-60 টাকার মতো যাই ধরেন না কেন, 60 টাকার মতো যদি ধরেন এই কেকটা আপনারা সেল করবেন 15 টাকা করে। কারণ এটা হচ্ছে আপনার যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের সেজন্য এটার দাম একটু বেশি থাকে। অরেঞ্জ ফ্লেভারের এবং চকলেট ফ্লেভারের কেকগুলো বেশি থাকে আর ওজন এটার বেশি, সেজন্যই দামটা 5 টাকা বেশি থাকে। তো এখন আমি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে বিট করে নেব। আবার আমি এখানে তেল দিয়ে নেব। তেলটা আমি সামান্য পরিমাণ দেই, সেটা অনেকটাই কম। তো সেরকম তেল দিয়ে তো আপনারা যদি চান তাহলে এখানে ডালডা ইউজ করতে পারেন, বাটার ইউজ করতে পারেন, আপনাদের যা ইচ্ছা তাই ইউজ করতে পারেন, সমস্যা নেই তেলের পরিবর্তে। তো এই কেকটা আপনারা বাজারে এক একটা কেক 15 টাকা যদি বিক্রি করেন আর এতটুকু মানে ব্যাটার দিয়ে আপনার কেক তৈরি হবে 8 থেকে 10টার মতো। যদি আপনার 8টাও হিসাব করেন 10 টাকা করে হিসাব করলেও কিন্তু 80 টাকা হয়। তো আপনার খরচ হচ্ছে 60 টাকা, তো আপনার এইখানে 20 টাকা লাভ হবে। আর যদি 15 টাকা করে সেল করেন তাহলে হিসাবটা করে নিন যে কত টাকা লাভ হয়। আর যেহেতু দোকানদারকে আপনার 3 টাকা বা 4 টাকা লাভ দিতে হয়, সেই জন্য আপনার কেকের পার পিস আপনার হিসাব করতে হবে 12 টাকা করে, 3 টাকা দোকানদারকে দিতে হবে। তো এভাবেই কিন্তু আপনারা বিজনেস করতে পারেন। আর চা স্টলে যদি আপনারা মানে দিয়ে থাকেন তাহলে ওদের আপনাদের নিজস্ব যেহেতু আগে থেকে দাদন থাকে, সেই জন্য তাদেরকে ওরকমভাবে লাভ না দিয়েও আপনারা জাস্ট ওদেরকে বলবেন বিক্রি করে দিতে, ওরা বিক্রি করে দিবে। তো ওদের অল্প কিছু পরিমাণে লাভ দিয়েই আপনারা এই কেকটা সেল করতে পারেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা ব্যবহার করছি আর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। তো কেকটার ডোটা একটু শক্ত শক্ত হলেও সমস্যা নেই, কারণ কাপ কেক বেশি নরম হয়ে গেলে আবার সমস্যা হয়, ফুলে উঠে চুপসে যায়। আর যদি একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু কাপ কেকটা ফুলে আবার চুপসে যায় না, এরকম আর কি ব্যাটারটা। তো যাই হোক, আপনারা সব কিছু মাথায় রেখে এই কাজটা করবেন। বিজনেসের ক্ষেত্রে সব কিছু হিসাব করে তারপরে করবেন, লাভ ক্ষতি আর সব কিছু পাইকারি আনার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের লাভ্যাংশ থাকবে। আর যদি পাইকারি না আনেন তাহলে কিন্তু লাভ খুঁজে পাবেন না। যদি আপনারা প্যাকেটের আটা বা ময়দা ব্যবহার করেন, তেল ব্যবহার করেন বোতলের, তাহলে কিন্তু আপনারা লাভ খুঁজে পাবেন না। যদি আপনারা সব কিছু খোলা জিনিস আনেন তাহলেই লাভ খুঁজে পাবেন। এটাই হচ্ছে ব্যবসার নিয়ম। তো যাই হোক, তো এখন এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি এটাকে ব্যাক করে নিয়ে আসবো। তো আপনাদের জাস্ট আমি 6টা কেক বানিয়ে দেখাচ্ছি আপনারা যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। তো এই যে দেখুন কেকগুলো কিন্তু অনেকটা সুন্দর ফুলে উঠেছে। আপনাদের কি বলবো, কেকটা কিন্তু ততটুকুই সফট হয়েছে। যেহেতু ডিমটা ফোম করা সেজন্যই একটু মানে ডোটা যদি শক্তও থাকে, মানে একটু লুজও না হয় তাহলে সমস্যা নেই। তো এখন আমি এখানে আইসিং সুগার ছিটিয়ে দিচ্ছি একটু সুন্দরের জন্যে। জাস্ট আপনাদের ডেকোরেশনটা করে দেখাচ্ছি যে কতটুকু সুন্দর লাগে। তো এই আর কি। তো এই কেকটা আপনারা 15 টাকা দাম করে সেল করতে পারেন। এটার ওজনটা হচ্ছে 33 গ্রামের মতো। আর কালকে যে কেকগুলোর ওজন দেখিয়েছি সেগুলো ছিল 27 থেকে 26 গ্রামের মতো। আর বাজারে বিক্রি করে 26 থেকে 27 গ্রামই, বা 28 গ্রাম বা 25 গ্রাম এরকম আর কি, এর বেশি বিক্রি করে না। তো ওগুলোর দাম হচ্ছে 10 টাকা করে। আর যেহেতু এটার গ্রাম হচ্ছে 33 গ্রাম, সেজন্য এটার প্রাইসটা একটু বেশিই থাকবে। তো বুঝতেই পারছেন। তো এটাই আর কি, আমি কেকটা আপনাকে ভেঙে দেখাচ্ছি তাহলেই বুঝবেন কতটুকু নরম হয়েছে। তো বুঝতে পারবেন। তো দেখুন এই যে
ধরা মাত্র দেখুন কতটুকু সুন্দর সফট হয়েছে, ভিতরটাও হয়ে গেছে একদম পারফেক্টভাবে। তো এই কেকটা কিন্তু আমি ব্যাক মাত্র 10 মিনিটের করি, উপর আর নিচে ব্যাক করলেই কিন্তু বোঝা যায় যে কেকটা হয়েছে কি না। আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যায়। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।